হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড মাই ফেসবুক পেজ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আসছিলাম একটু কাজে রামপালের দিকে, তো সেখান থেকে বের হওয়ার পথে কিছু কথা মনে পড়লো, আপনাদেরকে না বললেই নয়, সেজন্য চলে আসলাম। তো ভিউয়ার্স, আগের দিন বলছিলাম আপনাদেরকে সুজুকি নিয়ে কিছু কথাবার্তা বলবো। সেটা হচ্ছে কি, বর্তমানে সুজুকির 150 সেগমেন্ট যেটা আছে, 250 নিয়ে আজকে বলবো না, 250 নিয়ে আরেকদিন বলবো। 150 সেগমেন্টের যে বাইকগুলো আছে সেইগুলোর দাম কিন্তু এখনও অপরিবর্তিত আছে, আপনারা সবাই জানেন। এখনও অনেকে যারা হায়ার সিসি বাইক কেনার মতো অ্যাবিলিটি রাখে না, অথবা এটার যে মেনটেনেন্স কস্ট বলেন, ফুয়েল কস্ট বলেন, অনেকেই এটা বিয়ার করতে পারে না, বা অনেকেরই এটা পছন্দ না যে একটু একটা বাইক কিনবো, সেটা শখেরও থাকবে, একটু বলা যায় যে ওটা থেকে আমি সর্বোচ্চ বেনিফিটটাও পাবো। তো যার কারণে অনেকেই কিন্তু 150 সিসি সেগমেন্টের বাইকগুলো নেয়। অনেকেই ভাবছিল যে হয়তোবা হায়ার সিসি বের হওয়ার পরে সুজুকির যে 150 সেগমেন্টের বাইকগুলো আছে সেইগুলো হয়তোবা কমে যাবে দাম, বাট কি একটা অবস্থা দেখেন, যেই সকল বাইক যে দামে ছিল সেই দামেই আছে। তারপরে আবার সুজুকির মানে চিন্তাভাবনাটা একটু অন্যরকম। দেখেন কতগুলা মডেল নতুন করে মানে ওরা তৈরি করছে বাজারে, এবং যেভাবে আছে, যেমন মনে করেন একটা নেকেড এডিশনের মধ্যে এফআই ডিস্ক, শুধুমাত্র কার্বুরেটর, আবার এফআই এবিএস, মানে এই যে একটা বাইকে দুটা তিনটা ধরন, এবং পার্থক্যগুলো দেখছেন খুবই সামান্য। মানে বাইক কিন্তু আপনার একই, হালকা পাতলা একটু এদিক সেদিক করে করে আপনাকে মোটামুটি দুটা তিনটা ভেরিয়েন্ট ওরা তৈরি করতেছে, এবং সেইগুলো আমাদেরকে একরকম গিলাচ্ছে। এমনভাবে আমরা গিলতেছি, আমরাও বোকাশোকা মানুষ, যার যেমন বাজেট আছে সেভাবে আমরা ঝাঁপায়ে পড়তেছি। বাট একটা কথা কি, সুজুকি বলেন, ইয়ামাহা বলেন, আমাদের এই দেশ কখনো ভালো হবে না, কারণ আমরাই ভালো না। এই দেশ কোনোদিনও ভালো হবে না, না এই দেশের রাজনীতি ঠিক থাকতেছে, না আমাদের দেশ ঠিক আছে, বা আমরা ঠিক আছি। যতদিন না পর্যন্ত আমরা ঠিক হব না, আমরা বাইকেরা ঠিক না হব, ততদিন পর্যন্ত ভাই এই যে এরা যে বাইকের যে একটা সিন্ডিকেট, এটা কখনোই দূর হবে না। আমার সবথেকে খারাপ লাগে আমাদের এই বাইকার যে কমিউনিটি আছে তাদেরই বেশি খারাপ লাগে। একজন দেখেন এক একজনের পিছনে লেগেই থাকে, একটা কমেন্ট করলে সেখানে আর 10 জনের কমেন্ট, সেখানে গালাগালি। আপনি জানেন এতটুকু, আপনি কি জানেন বাইকের, আপনি কি জানেন অমুক তমুক। আরে বাবা, যার জায়গা থেকে সবাই তো সব কিছু জানবে না। আমি একটু জানবো, আপনি আরেকটু বেশি জানবেন, আরেকজন তার থেকে একটু কম জানবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। তো তাই নিয়ে কেন কাদা ছোড়াছুড়ি করবো আমরা? তার উপরে আবার কি কোম্পানিদের কি একটা পলিসি, যারা সুজুকির লাভার তারা ইয়ামাহার কথা শুনতে পারে না, ইয়ামাহা লাভার তারা সুজুকির কথা শুনতে পারে না। আমার কথা কি জানেন, যেটা ভালো সেটাকে ভালো বলতে হবে। যেটা দেখা যাচ্ছে যে ভ্যালু ফর মানি একটা কোম্পানি একটা বাইক দিল, যেমন N250, ওটা আমার কাছে সত্যিই ভ্যালু ফর মানি একটা বাইক মনে হয়। কারণ অলমোস্ট এই সুজুকির আপনার যে জিক্সার 250-র এই যে বাইকটা, এটা থেকে আরও অনেক কিছু বেনিফিট আপনারা কিন্তু N250-তে পাবেন, বাট ওটারও ঝামেলা আছে। ওই সস্তার 3 অবস্থা। এখন ওটুক তো আপনার স্বীকার করতে হবে, দাম তো দেখতে হবে আপনার। দাম তো এটার থেকেও 1 লাখ টাকার মতো কম, তো সেই তুলনায় তো আপনার 1 লাখ টাকা কমেরই সার্ভিস পাবেন। বাট ওভারঅল যদি বলেন, এটা থেকে কিন্তু একদমই N250-কে ফেলাই দেওয়ার মতো না। N250 যথেষ্ট, N250 এটা রিলায়েবল একটা ইঞ্জিন, এবং ওটা বলা যায় যে পালসারের ইঞ্জিন কখনো খারাপ বলা যাবে না। বাট ওদের কালার কোয়ালিটি আমার কাছে খারাপ লাগে, কারণ ওই যে কালারের যে পেইন্ট কোয়ালিটি আর কি, ওই পেইন্ট কোয়ালিটি না কেমন জানি ওদের দেখা যায় যে 2-3 হাজার কিলো পরই আস্তে আস্তে কেমন জানি উঠে যায়, ফেড হয়ে যায়। এটা খেয়াল করছি পালসারের ম্যাক্সিমাম এখনকার সময়ের বাইকগুলোতে, সেটা N250 শুধু না, সকল মডেলেই, পালসার বলেন, ডিসকভার বলেন, ওইগুলো না কেমন জানি দেখবেন যে কোনো একটা বাজারে ব্যাকট্যাক রাখলে পিছন সাইডে যেই হাতলটা থাকে ওইখানে বলেন, তারপরে চেন স্পকেটের আশপাশে ওই জায়গাগুলো কেমন হয়ে যায়, যেটা দেখা যাচ্ছে যে ইয়ামাহা বা সুজুকির এরকম কালার যদি হালকা পাতলা উঠে যাইতে যদি যেমন সময় লাগে, দেখা যাচ্ছে যে 20-30 হাজার কিলোমিটার, সেখানে এটা মাত্র 2-3 হাজার কিলো পরে আস্তে আস্তে কেমন যেন একটা রঙগুলো তো কেমন উঠে আসে। এই জিনিসটা সবাই খেয়াল করছেন কিনা জানি না। এখন একটা কথা আছে, আপনাদের অনেকের সাথে আমার কথা মিলে না কেন, আমি ভাই আমাদের যেই সকল রাস্তায় বাইক চালাই সব রাস্তাগুলো কিন্তু আর ভাই এইরকম রিটার্ন ক্লিন না। ভিডিওতে যাতে আপনাদের ভালো লাগে সেই জন্য কিন্তু আমি এত সুন্দর রাস্তায় দেখাচ্ছি আপনাদের, বাট এত সুন্দর রাস্তায় ভাই আমরা প্রতিনিয়ত চালাই না। আমি যে রাস্তা দিয়ে চালাই ওই রাস্তা দিয়ে যদি ব্লগ করি, আপনাদের ভিডিওগুলো এতটা বেশি মেরে লাগবে, মানে খুবই বাজে লাগবে। আর আমি কোনো এডিটিং করি না, এখন সব একদম ন্যাচারাল ভিডিওই আপনারা পাচ্ছেন, কোনো কালার গ্রেডিং নাই, কিচ্ছু নাই। আমার কথা হচ্ছে আমার যে ভয়েসটা আমি যেটা বলতে চাই সেটা যদি আপনারা বুঝেন, তাতেই আমার কষ্টটা মনে করেন সার্থক। তো ভিউয়ার্স, একটা কথা বলে রাখি, কখনো আমি বলি না, সেটা হচ্ছে কি,
চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইবারের সংখ্যা না বাড়তেছে না, এক। দ্বিতীয়ত হচ্ছে আমি অনেকদিন আগে একটা ভিডিওতে বলছিলাম যে আমার ওয়াচ টাইম কিন্তু দরকার। আমার মনিটাইজেশন নাই চ্যানেলে, আমি টাকা পয়সার জন্য না, মনিটাইজেশন অন হলে আমি একটা বিশেষ কাজে, সেটা আপনাদের পরে বলবো, সারপ্রাইজ দেবো। আমি যদি মনিটাইজেশন অন করতে চাইতাম অনেক আগেই করতে পারতাম, না হলে 6 মাস পর পর আসতাম না। যখন আমার মনে হয় আমার আসতে হবে, কোনো কিছু নিয়ে কথা বলতে হবে, তখনই কিন্তু আমি ইউটিউবে আসি। এটা আমার একটা শখের জায়গা, এটা আমার ভবিষ্যতের জন্য। আমি যদি পারি আমার ভিডিওগুলো সংরক্ষণ করা থাকবে। আমি হয়তো বা আজ হোক কাল হোক মারা যাব, কিন্তু আমার ভিডিওগুলো তো থাকবে সারা জীবন, সবাই দেখবে, হয়তো বা মনে করবে, এটাই, আর কিছু না ভাই। তো যাই হোক, এইসব কথা থাক, আবেগের কথা বাদ দিয়ে বাস্তবতায় ফিরে আছি। সেটা হচ্ছে এই আমাদের না, এই যে কাদা ছোড়াছুরি, এইগুলোর থেকে আমাদের এখন সরে আসা উচিত। আমার মনে হয় বাইকারদের এখন সোচ্চার হওয়া উচিত যে কেন কোম্পানিগুলো আমাদেরকে এইভাবে ঠকাচ্ছে। আমাদের এটা নিয়ে যদি পারি আমরা ফেসবুকে বলি, যেখানে পারি, যার যার জায়গা থেকে প্রতিবাদ করি। আমরা নিজেদের মধ্যে না করি, নিজেদের মধ্যে তো করলে তো কোম্পানির ফায়দা হচ্ছে। যেমন সুযোগ, এই ইয়ামাহার আছে বিশাল একটা ফ্যান বেস, ওয়াইআরসি ক্লাব আছে, ওই ওয়াইআরসি ক্লাব কিন্তু বিশাল একটা ইয়ামাহার জন্য একটা অ্যাডভান্টেজ, বাট সুজুকির কিন্তু এরকম কোনো কিছু নাই। আর হোন্ডা তো একরকম মানে আউট অফ সিলেবাস বাংলাদেশে। হোন্ডার মতো এত সুন্দর একটা কোম্পানি বাংলাদেশে, মানে তারকে মানে হোন্ডা চালায় গুন্ডার, এক সময় এরকম ছিল। হ্যাঁ রে বাবা, মানে বাইক মানেই হুন্ডা, কি একটা আধিপত্য ছিল। সেই হুন্ডা আমাদের দেশে এসে তাদের মান সম্মান সব বিলীন হয়ে গেল। যেমন করোনা যেমন টিকতে পারে না আমাদের দেশে, করোনাকে যেমন আমরা তুড়ি মেরে উড়াই দিছি একদম, মানে করোনা নিয়ে কত ঠাট্টা তামাশা। হ্যাঁ, আমরা করোনা থেকেও শক্তিশালী, এই সেই। তারপরে আমরা হোন্ডাকেও দিলাম একদম শেষ করে, হোন্ডাকে ভণ্ড বানাই দিলাম। এখন আছে সুজুকি আর ইয়ামাহা প্রায় আমি খেয়াল করতেছি ইয়ামাহার অবস্থা খুব যে ভালো তা বলবো না। যদি এইভাবে চলতে থাকে হোন্ডার মতো ইয়ামাহা হইতে খুব বেশি সময় লাগবে না। তারপরে কিন্তু আসতেছে সুজুকির কথা। আমাদের এখন আসলে এইসব বাদ দিয়ে চলেন আমরা সবাই মিলে একটা জিনিস ভাবি, সেটা হচ্ছে কিভাবে এই কোম্পানিগুলার মোটামুটি ওদের বাস দেওয়া যায়। আমাদের বাস টাস সব ভুলে যে এক ইউটিউবার আরেক ইউটিউবারের পিছনে না লেগে চলেন আমরা সবাই হাতে হাত রেখে কিভাবে একটা সুন্দর বাইকিং কমিউনিটি তৈরি করতে পারি। এই যে বড় বড় ইউটিউবার আছে ঢাকায়, আপনারা আগায় আসেন ভাই। আমরা তো এইভাবে সময় পাবো না, বা আমাদের সেরকম স্কোপও নয়, আমরা ছোটো মানুষ। যারা বড় ভাই আছেন তাদের ভিডিও আমি সবসময় দেখি, চকলেট বাইকার, নাবিদ ইস্তেক, তরু ভাই, তারপরে রানা ভাই। আপনারা কি মনে করেন আপনাদের ভিডিও দেখি না ভাই? আপনাদের ভিডিও সবসময় দেখি। আমি চাকরি বাকরি করি, সবসময় দেখে উঠতে পারি না ওইভাবে, যখনই সামনে পাই আমি কিন্তু আপনাদের ভিডিও দেখি অল টাইম। তো আপনারা আছেন, মিজু ভাই আছেন, তো আপনারা আস্তে আস্তে সবাই মিলে মোটামুটি একটা সুন্দর কিছু করেন, যেভাবে করলে বাইকিং কমিউনিটিটা আরও সুন্দর হয়। এই হচ্ছে সবার কাছে আমার রিকোয়েস্ট থাকলে একটা, যদি আমার কথাগুলো আপনাদের নিচে পৌঁছায় তাহলে তো ভালো। আর সকল বাইকার ভাইদের বলবো, আপনারা প্লিজ দয়া করে এক একজনের মতামত কারোর উপর চাপাই দিয়েন না। সবার কথা বলার অধিকার আছে, সবার রাইট আছে, বাট তার মানে এই না আপনি একজনকে এমন সমালোচনা করবেন যেটা আসলে কোনো মানে হয় না, উল্টা আমাদের ক্ষতি হয়। সো ভিউয়ার্স, আর বেশি কথা বাড়াবো না, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বি সেফ, বি কুল। আল্লাহ হাফিজ।